বেদানা বা আনার গাছে যদি ছত্রাকের আক্রমণ হয় ফলের মধ্যে, সেই ক্ষেত্রে তখন আর সাধারণ বাগানীদের কাছে তেমন একটা কিছু করার থাকে না। ওইটা পচতে পচতে একদম পচে যায়। আমার ওই রকমই এই ছোট একটা আনার, এটাই হচ্ছে একটা পচন রোগ রোগ ধরেছিল। আজকে সকালে এসে দেখি, এই যে আমি এখানে ব্লেড দিয়ে চেঁচে একদম পরিষ্কার করে দিচ্ছি। দেওয়ার পর এটা হচ্ছে এখানে আমি ছত্রাকনাশক দিয়ে এটাকে একদম চুবিয়ে অর্থাৎ গোসল করে দিয়েছি সবগুলাই, যাতে এটা রোগটা ছড়াতে না পারে। এই যে এটা হচ্ছে প্রায় 150 গ্রাম বা 150 গ্রাম প্লাস ওয়েট হয়ে গেছে অলরেডি, কিছুদিনের ডালিম। এই যে কালার, বাট এখন ওই যে এর জন্য ছত্রাকনাশকের জন্য দেখা যাচ্ছে না। এখানে আমি ইউজ করেছি মেনলি ম্যানসার, এর সাথে আমি সাইবারমেথ্রিন গ্রুপের কীটনাশকটা ইউজ করছি, যাতে এখানে কোনো পোকামাকড় অ্যাটাক করতে না পারে। এই যে এইখানেও আছে, এটা হচ্ছে একদম ঝকঝকা, যেগুলো ছিল সব জায়গায়। আবার এই যে এইটাইও ছত্রাকের আক্রমণ করেছে। এটি আমি তেমন কিছু করতে পারিনি, জাস্ট আমি যদি দেখানো যায় যদি এই যে কালো কালো দাগটা, এইখানেই হচ্ছে ছত্রাকের আক্রমণ। এখানেই ঠিক ছত্রাকের আক্রমণ, যেটা আমি এখানে ছত্রাকনাশক দিয়ে চুবিয়ে দিয়েছি। আর এই গাছে বেশ কিছু কলাপ করেছি। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বিগ একটা জাতের আনার, খুবই ভালো এবং মিষ্টি এবং কালারও হয় জোস। আর ছত্রাকনাশকের জন্য এটার কালারটা দেখতে পাচ্ছেন না, এটা এই যে সূর্যের উল্টো পাশে, যার ফলে রঙটা আর কি ওইভাবে দেখানো সম্ভব হবে না মনে হয়, তবু যতটুকু সম্ভব। এই যে এটা হচ্ছে টকটকাল্লা, যত দিন যাবে আর কি এটা অ্যাডাল্ট হবে তত লাল টকটক আসবে। আবার এই পাশে আছে ভাগুয়া, ভাগুয়াও সেম অবস্থা, এই পাশে ছত্রাক ছিল। তারপর আমি এটাকে কেটে কুটে ঠিক করে গোসল করে দিয়েছি। এটা হচ্ছে এই দুইটা গাছের বয়স হচ্ছে 1 বছর। তাহলে আপনারা এইভাবে করতে পারেন, যাতে পচন রোগটা রোধ হয়। এবং অনেকের দাবি হচ্ছে গাছের ফল তেমন একটা সাইজ হয় না। আপনি এই ক্ষেত্রে পটাশ, তারপরে ক্যালসিয়াম, জিপসাম এবং এপসাম সল্ট, যেটা ম্যাগনেসিয়াম নাইট্রেট, এগুলো ইউজ করলে গাছের ফলের সাইজ বড় হবে এবং তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, গাছও ভালো থাকবে, সবুজ থাকবে, সতেজ থাকবে।